প্রয়োজনীয় একটি সংবাদ দেওয়ার জন্যই মূলত আমি তাৎক্ষণিকভাবে এই লাইভটি আসা। আমি ইশরাক হোসেন, অতি সম্প্রতি আমার একটা বক্তব্য। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, শুরুতে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। চলুন দর্শক আমরা সর্বপ্রথম ভিডিওগুলি দেখে আসি। আসসালামু আলাইকুম, যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। একটি জরুরি এবং খুবই প্রয়োজনীয় একটি সংবাদ দেওয়ার জন্যই মূলত আমি তাৎক্ষণিকভাবে এই লাইভটি আসা। আমাদের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অসংখ্য মানুষ যারা আহত হয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছে, তাদের অনেকের প্রপার চিকিৎসা দরকার। যারা এই চিকিৎসাটা পাচ্ছে না, কিংবা কেউ প্রাইভেটে চিকিৎসা নিচ্ছে, কেউ সরকারি হসপিটালগুলোতে চিকিৎসা নিচ্ছে, সেখানে একটা কোঅর্ডিনেশনের ঘাটতি অনেক জায়গায় দেখা যাচ্ছে এবং অনেক যারা বিশেষ করে একটু দরিদ্র কিংবা চিকিৎসা ব্যয় মেটাতে একটু হিমশিম খাচ্ছে, তাদের জন্য সুচিকিৎসাটা আরও একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তো এই বিষয়টি আজকে আমরা আমাদের যে আন্দোলনকারী দুজন ছাত্র ভাইরা, যে আপনারা জানেন যে চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যুবরণ করেছে, শহীদ মিনার থেকে আমি বিশেষ করে দাবি জানিয়েছিলাম এবং সাংবাদিকদের মাধ্যমে একটি আহ্বান জানিয়েছিলাম যে আন্দোলনে আহত এই ছাত্র জনতার চিকিৎসার জন্য একটি হসপিটালকে ডেডিকেটেড করা গেলে বা একটা নির্দিষ্ট হসপিটালকে আপনার বিশেষ করে যদি ফিক্সড করে দেওয়া হয়, তাহলে অন্তত আন্দোলনকারী এই যে গণ অভ্যুত্থানের যে ইতিহাস তৈরি করলো, যাদের রক্ত ত্যাগ এবং লাশের বিনিময়ে বলতে গেলে আমরা এই একটা দ্বিতীয় স্বাধীনতা বা এই যে আমরা মুক্তি পেয়েছি দেশের। আমি আমার কথাটি শেষ করতে পারি নাই, তো আশা করি এতক্ষণ শুনেছেন। যেটি আমরা বলছিলাম যে আমাদের এই আন্দোলনকারী ছাত্র জনতা, বিশেষ করে এখন যাদের সুস্থ হওয়া প্রয়োজন, চিকিৎসা প্রয়োজন, তাদের জন্য সামরিক বাহিনী আপনার সিএমএইচ সম্মিলিত যে সামরিক হাসপাতাল আপনারা জানেন যে ঢাকা এই ক্যান্টনমেন্টের ভিতরে, সেইটাকে তারা ডেডিকেটেড করেছে। আপনার সেনা প্রধান মহোদয়ের সাথে আমার দুইবার কথা হয়েছে। আমি যেটি বলছিলাম যে সেনা প্রধান মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছে যে যাদের চিকিৎসা প্রয়োজন তাদেরকে উন্নত মানের চিকিৎসা এই আপনার সিএমএস কর্তৃপক্ষ নিশ্চিত করবে এবং তাদেরকে যদি সিএমএস এর বাইরে কোথাও পাঠানো লাগে, রুগী খুব বেশি হয়, সেটাও তারা দেখবেন। এমনকি উন্নত চিকিৎসার জন্য যা করা দরকার আর্থিকভাবে সহযোগিতা এবং যারা ধরেন প্রাইভেটে বিভিন্নভাবে চিকিৎসা, যে সেনা প্রধান মহোদয় এইটার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন যে কারো চিকিৎসা বাইরে করার প্রয়োজন হইলে, দেশে করার প্রয়োজন হইলে উন্নত মানের চিকিৎসা তাদের সম্পূর্ণ ব্যয়ভার আমাদের সামরিক বাহিনী বহন করবে। তো আপনারা এই যে ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থিত যে সম্মিলিত সামরিক যে হসপিটাল, যেটাকে সিএমএইচ বলেও একটা বিবৃতি, দুঃখিত নেটওয়ার্ক দুর্বল, এই কারণে বারবার লাইভটি থেমে যাচ্ছে। আমি গাড়িতে বসে বিশেষ করে সেনাপ্রধানের এই বার্তাটি আপনাদের কাছে শেয়ার করার জন্যই আমি মূলত এই লাইভটিতে আসা। লাইভটি যারা দেখেছে, যে আমরা যেটা বলেছিলাম যে সামরিক বাহিনীর এই যে তাদের যে একটা আন্তরিক প্রচেষ্টা এবং উদ্যোগ, এটি মানুষের কাছে পৌঁছে দিবেন। যাদের চিকিৎসা প্রয়োজন, এই আন্দোলনকারী ছাত্র জনতা বিশেষ করে জুলাই থেকে আগস্ট পর্যন্ত যারা এই হামলা মামলায় আহত হয়েছেন, তারা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নেবেন। আমার এই পেজে আমি ডাক্তার টিমের নাম্বার দিয়ে দেব এবং এই পেজটা ফলো করবেন। এখানে সকল আপডেট দিয়ে দিচ্ছি। সামরিক বাহিনীও টেলিভিশনে, পত্রপত্রিকার বিজ্ঞাপন আকারেও আপনার এই সংবাদটি তারা প্রচার করে দিচ্ছে। তো আপনাদেরকে এইটাই আর কি আপডেট জানানোর জন্য যে যাদের চিকিৎসা প্রয়োজন, আহতদের উন্নত মানের চিকিৎসা নিশ্চিতের দায়িত্বটা সেনাবাহিনী নিয়েছে। প্রাথমিকভাবে তারা সম্মিলিত সামরিক হাসপাতালকে ডেডিকেটেড করেছে। ভর্তি লাগবে যাদের কিংবা ট্রিটমেন্ট রেগুলার বেসিসে যাদের ট্রিটমেন্ট লাগবে সেখানে তাদেরকে করবে। পাশাপাশি আরও উন্নত মানের চিকিৎসার জন্য কিছু প্রয়োজন হলে এবং যারা বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়ে ক্ষতিগ্রস্ত আছেন কিংবা ঋণে আছেন, হসপিটালের বিল দিতে পারছেন না, তারাও যদি যোগাযোগ করেন তাদের সেটি ব্যবস্থা করে দেওয়া হবে। এটি সামরিক বাহিনীর পক্ষ থেকে এই পদক্ষেপটি নেওয়া হয়েছে। আপনারা আগামীকালকে থেকেই সিএমএইচে এই চিকিৎসাটি পাবেন এবং ওখানে
নির্ধারিত যে টিম যাদের দায়িত্ব দেওয়া হয়েছে আমি এখানে পোস্ট করে দেব তাদের কন্ট্যাক্ট নাম্বার সহ, এবং আমার এই লাইভটিও সবাই শেয়ার করার মাধ্যমে সকলকে জানিয়ে দেবেন। এই পেজেও পোস্ট দেওয়া থাকবে। সো আপনারা চিকিৎসা নিন, আপনাদের যাদের সহযোগিতা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ইশরাক হোসেন অতি সম্প্রতি আমার একটা বক্তব্য বিকৃত করে একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে, যাতে আমি খুবই মর্মাহত হয়েছি। সেই সাথে তীব্রভাবে এর প্রতিবাদ জানিয়ে বলতে চাই, এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নে আওয়ামী স্বৈরাচারী সরকারের দোসররা আমার এই বক্তব্যকে বিকৃত করে অপপ্রচার চালাচ্ছে। এই বিকৃত বক্তব্য আমার নয়, আমি সম্পূর্ণ বক্তব্য ইতিমধ্যেই আমার ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করেছি। গত 13ই আগস্ট রাজধানীর সবুজবাগ বৌদ্ধ মন্দিরে গিয়ে বৌদ্ধ সম্প্রদায়ের খোঁজ খবর নেই এবং তাদের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করি। সেখানে থাকা সাংবাদিকরা সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনের একটি বক্তব্য নিয়ে প্রশ্ন করলে তার প্রতি উত্তরে আমি সে সময় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে মন্তব্য করি। সেদিনের সেই বক্তব্যকে বিকৃত করে এবং বিকৃত টাইটেল যোগ করে আওয়ামী পরাজিত শক্তি ডক্টর মোহাম্মদ ইউনুস ও আমাকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে আমার অবস্থান স্পষ্ট করে বলতে চাই, আমি বহু বছর আগে থেকেই ডক্টর মোহাম্মদ ইউনুসের একজন বড় ভক্ত। আওয়ামী পরাজিত গোষ্ঠী ও তাদের দোসররা এখন বিভিন্ন প্রোপাগান্ডা ছড়িয়ে এবং নানা অপকৌশলে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত। এ ব্যাপারে দেশবাসীকে বিশেষভাবে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি। একই সাথে যারা এমন নোংরা কাজ করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি। এই বক্তব্যটি আমি লিখিত পড়লাম। আমি জনগণের উদ্দেশ্যে এটা বলতে চাই যে আওয়ামী পরাজিত শক্তি এখন তারা মরিয়া হয়ে তারা এই ধরনের অপপ্রচার চালাচ্ছে। এখানে কোনোভাবে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই এবং এই বিষয়ে আমি দেশবাসীকে সজাগ করে বলতে চাই যে যখন এই ধরনের অপপ্রচার চালানো হয় পরাজিত শক্তির পক্ষ থেকে, তখন আমাদের যে স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম কিছুটা হলেও তারা ব্যাহত করে বা করার চেষ্টা করে। তবে যদি জনগণ এইসব বিষয়ে সজাগ থাকে এবং এইসব অপপ্রচার তারাই রুখে দেয়, তাহলে ইনশাল্লাহ আমাদের কার্যক্রমকে কেউ ব্যাহত করতে পারবে না। আমরা অবশ্যই এই পরাজিত শক্তি তাদেরকে আইনের আওতায় এনে বিচার এবং শাস্তি নিশ্চিত করে। দর্শক, আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।